আমি ওনাকে আমার তরফ থেকে আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি। 1000 টাকা অ্যাকচুয়ালি আমাকে কার্তিক খেরো নামে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর থেকে ভদ্রলোক আমাকে 500 টাকা দিয়ে গেছিলো, যদি কারোর উপকারে লাগে তখন আমাকে টাকাটা দিতে বলা হয়েছিল, সেটা আমি তুলে রেখেছিলাম। আমি ওনার 500 টাকাটা দিয়ে যাচ্ছি, সাথে আমার নিজে 500 টাকা দিয়ে ওনাদেরকে সাহায্য করছি। আর যারা আমাদের হেল্পিং হ্যান্ড গ্রুপের মানুষ আছেন তারা অবশ্যই যেন সবাই কিছু কিছু করে ওনাকে হেল্প করবেন, যাতে ওনার মেয়েকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারে। দাদা, তো বন্ধুরা নমস্কার, আমি শ্রীমন্ত। আর আগের দিন যে ভিডিওটা বলেছিলাম যে ওনার বাচ্চা মেয়ের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর এসেছেন, ভিক্টোরিয়া হসপিটালে চিকিৎসা করাচ্ছেন। এটা ভিক্টোরিয়া হসপিটালের ইএনটি ডিপার্টমেন্ট। তো হসপিটালের ভিতরে ভিডিও বানানো হবে না, যে কারণে আমি হসপিটালের বাইরে ওনাদেরকে নিয়ে এসেছি। ওনাদের মুখ থেকে ওনাদের প্রবলেমটা শুনে নেওয়ার চেষ্টা করব। তো দাদা, প্রথমেই জানতে চাইবো যে আপনার নাম এবং আপনারা কোথা থেকে এসেছেন। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। মেয়ের খুব অবস্থা খুব খারাপ। তা আমার খেটে খাওয়ার, আমি দিনমজুরি খেটে খাই। তা আমার কাছে সেই অবস্থা আমার খারাপ। আমি হাতে 10-15 হাজার টাকা হাতে করে নিয়ে আমার মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোর এসেছি। আজ 20-22 দিন হয়ে গেছে। তা আমার মেয়েকে আজকে অপারেশন করেছে। তা আপনারা পারলেন আমাকে একটু হাত জোর করে বলছে, আমাকে একটু সাহায্য। মেয়ের প্রবলেমটা কি হয়েছিল? মেয়ের গলার শ্বাসনালীতে প্রবলেম, শিরদাঁড়ায় প্রবলেম, কানের প্রবলেম আর ব্রেনে ইনফেকশন। তার মধ্যে আজকে অপারেশনটা হয়েছে। হয়েছে। তো আপনারা যেটুকু টাকা পয়সা নিয়ে এসেছিলেন সেটুকু টাকা পয়সা খরচ হয়ে গেছে? খরচ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমার দর্শক যারা দেখছেন হেল্পিং হ্যান্ডে, তাদেরকে বলবো দাদা যেটুকু টাকা পয়সা নিয়ে এসেছিল টাকাগুলো খরচা হয়ে গেছে। তো আপনাদের গ্রুপে যে সমস্ত মানুষরা আছে, আমরা সবাই মিলে কিছু কিছু করে দিয়ে আমি ওনাদেরকে মানে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দেবো। এবং ওনার মেয়ের অপারেশন হয়েছে, কিন্তু এখন বিল মেটেনি। যদিও এটা সরকারি হসপিটাল, খুব কম পয়সার মধ্যে সার্জারিটা হবে, তবুও আমরা সবাই মিলে হেল্প করবো। আপনি আমার দর্শকদের কাছে কিভাবে সাহায্য পেতে চাইছেন বা কিছু? আপনাদের কমিটি সব যেসব আছে, আপনাদের কাছে হাত জোর করে আমি একটু মেয়ের চিকিৎসা করার জন্য, মেয়েকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে একটু দান ভিক্ষা চাইছি। আপনারা আমাকে একটু সাহায্য করবেন, যাতে আমার মেয়েটাকে আমি ভালোভাবে সুস্থ করে নিয়ে আমি বাড়ি নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো অবশ্যই আমাদের যারা হেল্পিং হ্যান্ডের মানুষ আছে তারা অবশ্যই হেল্প করবে আপনাকে। কিন্তু আপনার কি ফোনপে, গুগল পে নাম্বার আছে? আমার কাছে ফোনপে নাম্বার আছে, আর প্লাস আমার নাম মনোরঞ্জন সরকার। যে আপনার যে ফোনপে আছে সেই ফোনপের নামটাও কি মনোরঞ্জন সরকার নামেই আছে? হ্যাঁ, মনোরঞ্জন সরকার। আপনার ফোনপের নাম্বারটা বলুন, আমার দর্শকরা শুনবে। 7737383899। আচ্ছা, এছাড়া আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যদি কোনো থাকে তাহলে আমাকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা পাঠিয়ে দেবেন। আপনার নামে যদি থাকে তাহলে আমি সেটাও শেয়ার করে রাখবো। ঠিক আছে, এটা আমাদের তরফ থেকে 1000 টাকা আপনাকে আমি দিলাম। আর আমাদের হেল্পিং হ্যান্ডের যারা দর্শক আছে, যারা গ্রুপ মেম্বার আছে, অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু করে হেল্প করবে। ঠিক আছে, আর আপনার মেয়েও সুস্থ হয়ে যাবে। আর আপনার মেয়ে ডিসচার্জ হওয়ার পরেও আর একটা আমরা ভিডিও করে গ্রুপে আপলোড করবো। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ভিডিওটা যারা দেখলেন সবাই ওনার মেয়ের সুস্থতা কামনা করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে। আর যে যেমন পারবেন হেল্প করবেন। ধন্যবাদ।